জরুরি বিষয় হচ্ছে গল্পের জন্য চরিত্র হয়ে ওঠাটা। তো এইখানে আসলে যে গল্পটা ছিল সেই চরিত্রটা হয়ে ওঠাটাই আমার প্রথম কাজ ছিল, এবং সেই কাজটার কারণেই হয়তোবা দর্শক শেষ পর্যন্ত গন্ডার বাবুকে পছন্দ করছে, একটা খারাপ লোক হিসাবেও তাকে ভালোবাসছে, তার অভিনয় মুগ্ধ হচ্ছে। আমি জানি না এত ভালোবাসা দর্শকের পক্ষ থেকে। তো আমার কথা হচ্ছে যে আসলে অভিনেতা অভিনেত্রীদের কাজ হচ্ছে যখন আর কি, আমি স্পেশালি যখন অ্যাক্টিং করি তখন আসলে চরিত্র হয়ে ওঠার চেষ্টা করি, আর যখন আমি আমার নিজের পরিচালনায় অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে কাজ করি তখনও একই কথাই বলি। সুমন আনোয়ার সব জায়গায় খুন খারাপি আর গালিগালাজ করছে, মানে আমি অ্যালেন স্বপ্নের কথা যদি বলি, চক্করের কথা যদি বলি, ব্ল্যাক মানির কথা যদি বলি, তুফান বলি, সুমন আনোয়ারকে কি ডিরেক্টররা তাকে এইভাবেই দেখে নাকি যে এই চরিত্র আছে, গুন্ডাগিরি করতে হবে, সুমন আনোয়ারকে দরকার, নাকি অন্য চরিত্রও পাওয়া যাবে? না, অন্য চরিত্র অবশ্যই পাওয়া যাবে। এটা তো আসলে চরিত্রের প্রয়োজনে আমাকে এই রকম জায়গায় আসতে হয়। ব্যক্তিগত জীবনে আমি এরকম মানুষটা। একদম লাস্ট ছোট করে, যেহেতু আপনিও নির্মাতা, সরব আহমেদ জীবনের প্রথম সিনেমা, কি বলবেন একজন নির্মাতার জায়গা থেকে, নির্মাতা হিসেবে কেমন লাগলো? না, প্রথম ছবি হিসাবে জীবনের এই যে দর্শকের ভালোবাসা এবং ছবির সাথে দর্শকের যে কানেক্টিভিটি, আমি মনে করি যে জীবন তার ফার্স্ট ফিল্ম মেকার হিসাবে তার যে ট্রাই ছিল সেইটা অনেকাংশেই মানে সাকসেস, এবং দর্শকের সাথে সেই কানেক্টিভিটি তৈরি করতে পেরেছে। এবার হচ্ছে তার পরিচালক হিসাবে তার যে এক্সপিরিয়েন্স সেটা নিয়ে সে সামনের সিনেমায় কাজে লাগাবে, এটাই প্রত্যাশা করি। থ্যাংক ইউ। লাস্ট চক্র 302 এর পরের পর্ব আসলে গন্ডার বাবুকে পাবো কিনা আমরা? এইটা তো আমি বলতে পারবো না, এটা আসলে পরিচালক এবং যে ক্রিয়েটিভ টিম এটার পেছনে কাজ করছে, অনেকগুলো নাম আপনারা নিশ্চয়ই জানেন, তারা সবাই মিলে সিদ্ধান্ত নেবে। তবে দর্শক, আমরাও এক্সপেক্ট করি নাই, সব শোর শেষে এই একই কথাই বলছিল যে চক্কর 2 আমরা কবে দেখবো। হোপফুলি নিশ্চয়ই চক্কর 2 এরকম কোনো অ্যানাউন্সমেন্ট জীবন খুব শীঘ্রই দিয়ে দিবে। থ্যাংক ইউ।